শ্রাবণ মাসের শেষ সোমবারের দরজায় তালা। বাবা বর্ধমানেশ্বর মন্দিরে জল ঢালতে এসে সাধারণ ভক্তদের চরম ভোগান্তি। বাবা বর্ধমানেশ্বর মোটা শিব মন্দিরে জল ঢালা নিয়ে বিতর্ক। বাংলায় শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল গত সোমবার। আজ হিন্দি ভাষাভাষী মানুষদের শেষ সোমবার, কিন্তু জল ঢালতে পারল না বহু বয়স্ক মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা শিব ভক্তরা। সকাল থেকেই বন্ধ বাবা বর্ধমানেশ্বর শিব মন্দির। ভক্তের সংখ্যা কম থাকলেও বাবাকে দর্শন করার কোনো উপায় নেই। যদিও বাবা বর্ধমানেশ্বর মোটা শিবের আবির্ভাব দিবস উপলক্ষে বাবার পেছন দিক থেকে একটি চোঙা ব্যবস্থা করা হয় মানুষের ভিড় এড়াতে বাবার মাথায় জল ঢালার জন্য, কিন্তু এখন সেই পরিমাণ ভিড় নেই। কিন্তু এখনো পর্যন্ত সেই চোঙা বাবার পেছন দিকেই রয়েছে। হিন্দিতে শ্রাবণ মাস শেষ সোমবার, এই জন্যই বাবার কাছে ভক্তদের সমাগম হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ অভিযোগ করছে গেট বন্ধ রেখে দেওয়া। হ্যাঁ, গেট বন্ধ ভিড়ের জন্য, মানুষের সুবিধার জন্য আমরা করেছি। কেন আগুন ফাগুন লাগিয়ে দেবে, যেখানে সেখানে বাবার মাথায় নারকেল ফাটিয়ে দিচ্ছে, হ্যাঁ, এবং বাবার মাথায় ধুবো গুঁজে দিচ্ছে, প্রদীপও দিয়ে দিচ্ছে। সেই জন্যই আমরা গেট বন্ধ রেখেছি। চোঙার সাহায্যে জল দিতে বলছি। আর বাইরে গিয়ে স্ট্যান্ডে আপনারা জল দিন, ধূপকাঠি মোমবাতি জ্বালান। না, কিছু ভিআইপি লোক ছাড়া কাউকে ঢুকানো হচ্ছে না। ভিআইপি লোকের অ্যালাউ আছে? হ্যাঁ, ভিআইপি লোকে অ্যালাউ আছে, সাধারণ মানুষ অ্যালাউ না। ঢালতে পারছি না, এই যে ভিড় ভাড় হচ্ছে তাই জন্য। এই যে বলছে কি ভিড় ভাড় হচ্ছে তাই জন্য এই চোখা সবাই জল ঢালো। না না না, বয়স্ক মানুষ যাই হোক সবাইকে ভিতর ঢুকা দিচ্ছে না। না 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 না, তালা মারা নেই, ভিআইপি লোকদেরকে তাদেরকে ঢুকতে দিচ্ছে। আমার পায়ে ব্যথা, আমি যেতে পারি না। মই থেকে এক সিঁড়ি থেকে উঠে হাত থেকে নেমে এলাম কষ্ট করে। খুব ভিড় তো নাই। ধূপকাঠি মোমবাতি তো আমরা আসি বাইরে জ্বালাই, বাবার কাছে জ্বালাই না, শুধু জলটা ঢালি, ফুল বেলপাতা দিয়ে আসি। না বললাম বলো না, হবে না। আমাকে শেষ দিন ছিল বিহারিদেরই একটা লাস্ট শ্রাবণ, আমাদের বাঙালিদের লাস্ট শ্রাবণ হয়ে গেছে। সেই কারণে আমরা প্রথমত বুঝতে পারি নাই যে সেরকম লোকজন হবে না, কিন্তু দেখছি প্রচুর লোক। সকাল থেকে আমরা এখনো পর্যন্ত 2000 লোকের প্রায় সেবা করেছি। এখনো যা আছে তাতে আরো 2 থেকে 3000 লোকের সেবা আমরা করতে পারবো। আরো কয়েকজন এসছে সেবা করার জন্য, আজ খালি আমরা একা নয়, আরো 2-3 জন এসছে। তো আজকে সব থেকে সমস্যা একটা হয়েছে মানুষের, যে আমাদের মন্দিরটা আজকে এমন কিছু ভিড় না, আপনি দেখতে পাচ্ছেন মন্দিরটা আজকে বন্ধ রেখে দিয়েছে। মানুষ জল ঢালতে পারছে না, মানুষ এই চড়াতেই জল ঢালতে হচ্ছে। মন্দিরে ভিড় কিন্তু সেরকম নাই। মালিক পক্ষ আজকে মন্দিরটা খুলতে দেয় নাই বলে মানুষ ভক্তদের প্রচণ্ড ক্ষোভ এবং আজে বাজে কথাবার্তা বলে যাচ্ছে। আমাদের কাছেও আসছে, হ্যাঁ, যে এরকম ব্যাপার, আপনারা থাকতে এরকম হচ্ছে কেন। আমরা বললাম যে এটা তো ব্যক্তি মালিকানা, উনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। এবার আপনাদের ব্যাপার। এবার হচ্ছে যে জিনিসটা খুব খারাপ লাগলো, এটা কিন্তু করা উচিত হয় না। আগের সোমবারগুলো ছিল ঠিক ছিল, মানুষের ভিড় ছিল। আজকে আপনি দেখতে পাচ্ছেন ভিড় একদমই নাই সেরকম, কিন্তু তার সত্ত্বেও আজকে মন্দিরটা বন্ধ রেখেছে। এটা কিন্তু ঠিক করা না। কিন্তু যেভাবে ভিড় থাকার কথা, তবু তো সেভাবে ভিড় হয়েছে, মন্দিরটা খোলার কথা। মন্দিরটা খোলা উচিত ছিল। সবাই এটা বলছে, আমি বলছি না। কি আছে ভোগে আছে আমাদের এখানে আছে। আজকে মেনলি আমরা করেছি খিচুড়ি, আলুর দম, পায়েস, তারপরে চাটনি, টমেটোর চাটনি, বোঁদে, এগুলো করেছি, জল। এছাড়াও পাশে আছে পোলাও করেছে কেউ, আবার লুচি আলুর দমও করেছে। আমাদের আরেকজন মানে এই ভান্ডারের সঙ্গে খুব অর্থবদ্ধভাবে যুক্ত, মানে ওই গ্রন্থসাও, ওনাকে একবার ডেকে দিন। দেখছেন যে মোটামুটি অন্যান্য সোমবার থেকে প্রায় এরকমই ভিড়। ঠিক আছে, মন্দির আজকে যদি খোলা হতো তাহলে খুব ভালো হতো, সবাই ভক্তরা বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পারতেন। ঠিক আছে, কিন্তু আজকেও দেখছি মন্দির বন্ধ, সবাই ওই চোঙাতে জল দিচ্ছেন, ওই জন্য ভক্তদের একটু ক্ষোভ আছে। আজকের দিনটা এটা যদি খোলা হতো তাহলে খুব ভালো হতো। আমাদের এখানে অনেক আয়োজন করেছি, অনেক লোক এসছেন, কিন্তু আজকের দিনটা মন্দিরটা খোলা থাকলে একটু ভালো হতো। নিজে হ্যাঁ
জয়